গভর্নর মাইকেল ওডায়ারকে এখানেই কিন্তু গুলি করে হত্যা করেছিলেন। এই হলের ভেতরে একটা বক্তৃতা সভা চলছিল। উড়ন্ত ঝাড়ুতে বসে হ্যারি পটার, আর ঠিক ততটাই বাস্তবের মাটিতে বসে আছেন এই ভদ্রমহিলা। এই লেস্টার স্কোয়ারে খোঁজ পেলাম বেশ ভালো একটা ভারতীয় রেস্তোরাঁর। তবে এ সমস্ত কিছুর আগে আমরা ছিলাম ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে, যেখানে শুয়ে আছেন ইংল্যান্ডের বা ব্রিটেনের শ্রেষ্ঠ সন্তানরা। ঠিক যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে আরও একবার সুস্বাগত আপনাদের সবাইকে। এটা হচ্ছে পোয়েটস কর্নার, আর এখানে সমস্ত বিখ্যাত লেখক এবং কবিদের সমাধি রয়েছে। ব্রিটিশ কবি লর্ড বায়রনের গ্রিসের প্রতি প্রেমের কথা আমরা সবাই জানি। আর দেখুন, উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই প্রাণের দেশেই। তবে ওনার মৃতদেহ নিয়ে আসা হয় আর ইংল্যান্ডের পারিবারিক সমাধিস্থলে কবর দেওয়া হয়। জীবনের বেশ কিছুটা সময় একটু নিয়ম ভাঙা জীবনযাপনের জন্যই বোধহয় এই অ্যাবের প্রধান পাদ্রী অনুমতি দেননি ওনাকে এখানে সমাধিস্থ করবার। বহু পরে 1969 সালে এই স্মৃতিস্তম্ভটি ওনাকে উৎসর্গ করা হয়েছে। বিশ্বখ্যাত ঔপন্যাসিক চার্লস ডিকেন্স, ওনার শেষ ইচ্ছে ছিল কোনো জাঁকজমকপূর্ণ শিলালিপি নয়, সাধারণ ইংরেজি অক্ষরে লেখা থাকবে ওনার নাম ওনার কবরের ওপরে। উনি চেয়েছিলেন দেশবাসী ওনাকে মনে রাখুক ওনার সাহিত্যকর্মের মধ্যে দিয়ে। উনি কে ছিলেন তা বলে দেবে ওনার সৃষ্টি। রুডিয়ার্ড কিপলিং, যিনি আমাদের উপহার দিয়েছেন আমাদের ছোটবেলাকার খেলার সঙ্গী সেই মোগলি, হ্যাঁ উনি সেই দ্য জঙ্গল বুকের রচয়িতা, সাহিত্য এখানে। এখন হাঁটছি ইংরেজি সাহিত্যের রোম্যান্টিক যুগের দুই মহান কবি জন কিটস এবং পার্সি শেলি। ওপরের দিকে দেখুন দুটো স্মৃতিস্তম্ভ দেখা যাচ্ছে। ওনারা দুজনেই কিন্তু রোমে মারা গিয়েছিলেন, তাই ওখানেই ওনাদের কবর রয়েছে। আর নিচের দিকে শেক্সপিয়ার, ওনার সম্পর্কে আর কি বা বলি। শুধু বলবো আজও 400 বছর পরে হ্যামলেট, ম্যাকবেথ আমাদের ভাবনায় শিহরণ জাগায়। শনিবারের দুপুর, বিপুল পরিমাণে দর্শনার্থী আসছে, তাও আমাদের কানে শুধুমাত্র একটা গুঞ্জন মাত্র এসে পৌঁছচ্ছে। তার কারণ জানেন, সবার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ যে ব্রিটেনের শ্রেষ্ঠ সন্তানরা এখানে নিদ্রিত। সেই নিদ্রায় একেবারেই ব্যাঘাত ঘটানো যাবে না। কি কি দেখলাম, কোন কোন জায়গায় গেলাম, সেটা কি মনে থাকছে আপনাদের? আমি সেই তালিকা একটা বানিয়ে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর বুঝতে কি পারছেন কেন সৌমি বারবার করে বলছে এটা কিন্তু ইংল্যান্ডে পর্যটক হিসেবে আসলে অবশ্যই দেখা উচিত প্রথম দিনই। আপনাদের একবার বলেই দিই, আমরা শুরু করেছিলাম সায়েন্টিস্ট কর্নার দিয়ে, মানে যেখানে বিজ্ঞানীরা সাহিত্য আছে। তারপরে দেখেছি পোয়েটস কর্নার, দেখেছি ইংল্যান্ডের রাজতন্ত্রের যে সূচনা, যে সমস্ত রাজা রানীদের হাত দিয়ে তাদের কবর। আমরা দেখেছি লেডি চ্যাপেল, আর এখন আমরা এগোচ্ছি চ্যাপ্টার হাউসের দিকে। এই অষ্টভুজাকৃতি চ্যাপ্টার হাউস হচ্ছে সন্ন্যাসীদের বৈঠকখানা। এখানে সন্ন্যাসীরা একসঙ্গে বসতেন, নিয়ম পড়তেন, কাজের আলোচনা করতেন, আর কেউ কোনো ভুল করলে তার শাস্তিও এখানে ঠিক হতো। মানে এই এক একটা বৈঠককেই কিন্তু বলা হতো চ্যাপ্টার। চ্যাপ্টার হাউসের বাইরেই দেখতে পারবেন ব্রিটেনের সবচেয়ে পুরনো দরজা। যতদূর সম্ভব এটা রাজা এডওয়ার্ড দ্য কনফেসারের সময়কার। 2005 সালে দরজাটি বিশ্লেষণ করতে গিয়ে একটা গরুর চামড়া পাওয়া যায়। পরবর্তীকালে একটা গল্প ছড়িয়ে পড়ে যে কেউ একজন চুরি করতে আসে, সে ধরা পড়ে যাওয়ায় তার চামড়া ছুলে এই দরজায় পেরেক দিয়ে গেঁথে ঝুলিয়ে রাখা হয়। বুঝতেই পারছেন গির্জাতে চুরি আটকানোর জন্যই এরকম ধরনের গল্প ছড়িয়ে দেওয়া হয়েছে। মানে সিগনেচার দুষ্টুমি বলতে যা বোঝায়, মানে সেই রকমের মানে দুষ্টুমি। মানে কিভাবে যে ব্লগিং করি আমি জানি, কিন্তু ব্লগিং আমাকে করতেই হবে, জন্মেছি গল্প বলার জন্য। আমার কিন্তু চোখ রয়েছে দুজনের ওপরে, কারো গলা নেই, একমাত্র বাঙালি মায়ের গলা। এই যে রাজ্যাভিষেকের যে চেয়ারটা ব্যবহার করা হয় সেইটা এখানে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনস্টন চার্চিল প্রধানমন্ত্রী ছিলেন এবং ওনার নেতৃত্বে ব্যাটল অফ ব্রিটেন নামে একটি গুরুত্বপূর্ণ আকাশযুদ্ধ হয়। সেই যুদ্ধের 25তম বার্ষিকীতে 1965 সালে রানী দ্বিতীয় এলিজাবেথ এবং সংসদের ইচ্ছায়
চার্চিল সাহেবকে স্মরণ করে এই স্মৃতিস্তম্ভটি তৈরি হয় ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে। এই ব্যাটল অফ ব্রিটেন ছিল ইতিহাসের প্রথম বড় আকাশ যুদ্ধ। ব্রিটেন এই যুদ্ধে হেরে গেলে হয়তো জার্মানি গোটা ইউরোপের সঙ্গে ব্রিটেনকেও দখল করে ফেলত। বুঝতেই পারছেন কেন উইনস্টন চার্চিলের জায়গা হয়েছে ব্রিটেনের শ্রেষ্ঠ সন্তানদের মাঝখানে এই অ্যাবেতে। আর এখন দাঁড়িয়ে আছি আমরা রাজ্যাভিষেকের সিংহাসনের ঠিক সামনে। এই সিংহাসন বানিয়েছিলেন রাজা এডওয়ার্ড প্রথম। ভুল করবেন না, ইনি কিন্তু এডওয়ার্ড দ্য কনফেসর সেই রাজা নয়। আর 700 বছরেরও বেশি সময় ধরে ইংল্যান্ডে এবং ব্রিটেনে রাজা রানীর অভিষেকে এই সিংহাসনটি ব্যবহৃত হচ্ছে। শেষবারের মতো তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানও ব্যবহৃত হয়েছে। ইয়েস বেবি, ইয়েস। তুমি একটু দাঁড়াও, তোমার একটা পিকচার তুলে নি। একটু দাঁড়াও তুমি, তুই তো উড়ে যাবি হাওয়াতে। এটা খাওয়ার দোকানও আছে এখানে। আমি অনেক সময় ব্যবহার করছি ইংল্যান্ড, কখনো গ্রেট ব্রিটেন। আপনারা সবাই জানেন ইংল্যান্ড একটা আগে দেশ ছিল, তারপরে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এই 3টি দেশ মিলে হয়েছে গ্রেট ব্রিটেন, এবং তারপরে উত্তর আয়ারল্যান্ড জুড়ে গিয়ে তৈরি হয়েছে যুক্তরাজ্য। আর দেখতে পাচ্ছেন এই চত্বরটাও কিন্তু মানুষজনের খুব প্রিয়। এখানে অনেকেই এসে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, খাওয়া দাওয়া করে। আপনারাও কিন্তু সেটা করতে পারেন। তবে আসলে এই যে পার্লামেন্ট স্কোয়ার, এটা হচ্ছে ব্রিটিশ রাজনৈতিক ইতিহাসের যে প্রখ্যাত ব্যক্তিত্ব তাদেরকে প্রতিনিধিত্ব করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে উইনস্টন চার্চিল, তার পাশে রয়েছে স্যার রবার্ট পিল, এডওয়ার্ড স্ট্যানলি, বেঞ্জামিন ডিসরায়েলির মতো সমস্ত ব্যক্তিত্বরা। এই জায়গাটা আপনাদের আগেও কিন্তু বেশ কয়েকবার দেখিয়েছি। জায়গাটির নাম পার্লামেন্ট স্কোয়ার। হ্যাঁ, এখানে শুধুমাত্র ব্রিটিশ রাজনীতিবিদরাই আছেন তেমন ব্যাপার না, আছেন আমাদের দেশের প্রতিনিধিত্ব করবার জন্য এই ব্যক্তিটিও। ব্রিটিশরা বলতে তখন অহিংসাবাদী, একেবারেই মানে অহিংসাবাদ দিয়ে দিতে হবে, লাঠিও বাদ। গান্ধীজির হাতে লাঠি দেওয়া হয়নি, তার প্রতিবাদে আমরা এখানে আন্দোলন করব কিনা সেটা এখনো তর্ক সাপেক্ষ। তবে যেটা এখন উপভোগ করছি সেটা হচ্ছে এই ওয়েস্টমিনিস্টারের দুর্দান্ত আমেজ। এরকম দুটো দুষ্টু বাচ্চা আমি জানি না মানে পৃথিবীতে আছে কিনা এরকম দুষ্টু, মানে ধারণার বাইরে। মানে একজন যদি বাথরুমের ওই বাথটাব খুলে গরম জল ঠান্ডা জল দেখতে শুরু করে দেয়, আর আবার তার মধ্যে আরেকজন কিচেন ক্যাবিনেটের ওপরে উঠে যায় যেখানে হয়তো পাশে হয়তো ভাত বসানো রয়েছে, কোনো ভয় নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। আর এখানে তো কান মুড়ে দিলে পরে পুলিশ চলে আসবে বাড়িতে। আমেরিকায় দাস প্রথা বিলুপ্তির পেছনে এক বিশাল অবদান আছে এই ভদ্রলোকের। ভদ্রলোক আমাদের বহু মানুষের জীবনে এক সত্যিকারের নায়ক। উনি আব্রাহাম লিঙ্কন। এই দেখুন, অ্যামিকেবল ওয়েতে ডিভোর্স করাচ্ছে, ভাবা যায়? লন্ডনে সম্ভব। ওয়েস্টমিনিস্টার অ্যাবে থেকে বেরিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটা জায়গায়, যে জায়গাটা ভারতীয় হিসেবে আমার কাছে, আমাদের সবার কাছে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বলতে পারেন। ওয়েস্টমিনিস্টার অঞ্চলে এমন একটা জায়গা যেখানে কেউই আসবে না দেখতে, তেমনই একটা জায়গায় যাচ্ছি। জায়গাটার নাম বা সে বাড়িটির নাম, বিল্ডিংটির নাম ক্যাক্সটন হল। এই রাস্তাটার নাম হচ্ছে ক্যাক্সটন স্ট্রিট। ক্যাক্সটন রেস্টুরেন্ট অ্যান্ড বার। এই বিল্ডিংটাই হয়তো, দেখি কোথাও লেখা আছে কিনা ক্যাক্সটন হল। পুরনো বিল্ডিং একটি, এর নাম সম্ভবত ক্যাক্সটন হল। একবার সামনে এগিয়ে দেখতে হবে, সামনে একটা প্লেক লাগানো আছে। আর আমার গায়ে রীতিমতো কাটা দিচ্ছে, কারণ এইখানে ঘটেছিল একটা ঐতিহাসিক ঘটনা। আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন হয়তো। এখানে লেখা রয়েছে ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিলের তত্ত্বাবধানে এই প্লেটটি লাগানো হয়েছে। আর হ্যাঁ, দেখুন লেখা আছে এটাই কিন্তু ফর্মার ক্যাক্সটন হল, এবং এখানে স্যার উইনস্টন চার্চিল কোনো এক সময় বক্তব্য রেখেছিলেন। কিন্তু ভারতীয় হিসেবে, বাঙালি হিসেবে আমি কেন এখানে, আর কেনই বা আমার গায়ে কাটা দিচ্ছে? উধম সিং এই নামটার সাথে আমরা সমস্ত ভারতীয়ই পরিচিত।
আর আমরা জানতাম লন্ডনে এসে উনি নিয়েছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ। তিনি পাঞ্জাবের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ওডায়ারকে এখানেই কিন্তু গুলি করে হত্যা করেছিলেন। এই হলের ভেতরে একটা বক্তৃতা সভা চলছিল, সেই সময় উনি হত্যা করেন, কারণ ওনার মনে হয়েছিল জালিয়ানওয়ালাবাগে যে সিদ্ধান্ত উনি নিয়েছিলেন জনসাধারণকে আক্রমণ করার, সেই সিদ্ধান্তটা এক ঐতিহাসিক ভুল ছিল। 1934 সালে ইংল্যান্ডে লন্ডনে পৌঁছানোর পর থেকে কিন্তু উনি অপেক্ষা করেছিলেন একটা সুবর্ণ সুযোগের। একটু কারুকাজগুলো দেখিয়ে দিই, এখানকার স্থাপত্য অবশ্যই দেখার মতো। হ্যাঁ, যেটা বলছিলাম, মাইকেল ওডায়ারের সেই ঐতিহাসিক ভুল, নিঃসন্দেহে ঐতিহাসিক ভুল ছিল। এত মানুষ সেদিন মারা গিয়েছিল, এত মানুষের আর্তনাদ, হাহাকার। জালিয়ানওয়ালাবাগে আপনারা গেছেন, আমিও গেছি। কি যে অসহনীয় সেই ব্যথা, সেটা বোধহয় ভারতীয় হিসেবে আমরা বুঝি। 1940 সালের 13ই মার্চ ক্যাক্সটন হলে উধম সিং সুযোগ পান প্রতিশোধ নেওয়ার। সেদিনকে এখানে রয়্যাল সেন্ট্রাল এশিয়ান সোসাইটির সহযোগিতায় ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের একটা সভা হচ্ছিল। ওনার দৃঢ় সংকল্পের যে কাজটি ছিল, যে কাজটি করার জন্য উনি বহু বছর ধরে অপেক্ষা করেছিলেন, সেই কাজটি সারেন এবং এখানেই লন্ডনেই কিন্তু ওনার ফাঁসির সাজা হয় এবং উনি শহীদের মতো মৃত্যুবরণ করেন। জালিয়ানওয়ালাবাগের সেই নিরীহ আর্তনাদের প্রতিশোধ নিয়ে উধম সিং সেদিন তার দেশপ্রেমের পরিচয় তো দিয়েইছে, তবে হয়তো ইংল্যান্ডবাসীর কাছে দুষ্কৃতী হিসেবেও একটা পরিচয় পেয়েছে। ঠিক সেইভাবে যেভাবে উইনস্টন চার্চিল ইংল্যান্ডবাসীর কাছে নায়ক হলেও আমাদের কাছে খলনায়ক ছাড়া আর কিছুই নয়। দেশ জাতি নির্বিশেষে আমাদের সবার মনে কিছু ব্যথা রয়েছে, হয়তো সেই ব্যথা মিলিয়ে যাবে, সময় লাগবে একটু। তবু স্বপ্ন দেখব যে এই সুন্দর পৃথিবী আবার এক হবে। ভাবছেন একটু অন্যভাবে লন্ডন দেখবেন, তাহলে এটাও কিন্তু একটা উপায়। দ্য ইংলিশ টি বাস, এরকম আবার থেমসের ওপরে বোটও পাবেন, যেখানে আফটারনুন টি দেওয়া হয়, যা ইংল্যান্ডের একটা খুব পুরনো ঐতিহ্য। চা থাকবে, সঙ্গে থাকবে বিভিন্ন ধরনের স্ন্যাক্স। আর যেন কি চাউমিন, আর এটা কি বললি, জেলি, ও ইউ ডিডন্ট সে পাস্তা। ওকে ওকে ওকে, তো ঠিক আছে, দেখি কি পাওয়া যায়। সকাল থেকে ইতিহাসের বেশ ভারী ভারী পাতাগুলি উল্টে এবারে মনে হলো না, একটু জীবনে বিনোদন দরকার। তাই পৌঁছে গেলাম লন্ডনের বিখ্যাত একটি জায়গা লেস্টার স্কোয়ারে। এখানে পৌঁছতেই আপনাকে সুস্বাগত জানাবে মেরি পপিন্স। আর ইংল্যান্ডের এই নায়ক তো সব জায়গাতেই রয়েছে, শেক্সপিয়ার, আইজ্যাক নিউটন আর শার্লক হোমস কাল্পনিক চরিত্র হলো মোটামুটি এনাদের সমানই এখানে ব্যাপার। হ্যারি পটারও রয়েছে মিস্টার বিনস, আরও অনেকে। আপনাদের বলেছিলাম না একটা টক ঝাল মিষ্টি রেস্তোরাঁর খোঁজ দেব, এই হচ্ছে সেই মশালা জোন। লেস্টার স্কোয়ারে পৌঁছেই দেখতে পারবেন খুব সুন্দর একটি ভারতীয় রেস্তোরাঁ, খাওয়া দাওয়াও কিন্তু চমৎকার। এই ছিল মোটামুটি আপনাদের প্রথম দিনের পরিকল্পনা। সন্ধেবেলায় কিন্তু চাইলে শার্লক হোমসের মিউজিয়াম বা চলে যেতে পারেন চায়না টাউনে, খুব কাছাকাছি সমস্ত কিছু। একটা ব্লগের মধ্যে সমস্ত জায়গা খুব ভালো করে দেখানো যাবে না, তাই আমি ওয়েস্টমিনিস্টার অ্যাবেটা ভালো করে দেখিয়ে দিলাম আপনাদেরকে, কারণ এই জায়গাটা দেখতে সারা বিশ্ব থেকে মানুষ আসে।
তবে এটাও জানানো আপনাদের খুব দরকার যে ওয়েস্টমিনিস্টার অ্যাবে বা টাওয়ার অফ লন্ডন এই বিশেষ জায়গাগুলির প্রবেশ মূল্য বেশ বেশি, প্রায় 30 পাউন্ডের কাছাকাছি। তাই ওয়েস্টমিনিস্টার অ্যাবের জন্য যেটা করতে পারেন, বুধবার বিকেলে একটা 13 পাউন্ডের টিকিট পাওয়া যায়, সেখানেও কিন্তু সব না হলেও অনেকটাই ঘুরতে পারবেন। এছাড়াও লন্ডন পাস, এক্সপ্লোরার পাস এরকম কিছু পাস থাকলে পরে কিন্তু অনেকগুলি জায়গার একসাথে বেশ কিছুটা ছাড় পেয়ে যাবেন। কি কি দেখলাম আমরা সারা দিনে আর কি কি দেখতে পারতাম তার একটা তালিকা বানিয়ে আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন একবার। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন। নমস্কার।